আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা জানব ইথিক্যাল হ্যাকিং সম্পর্কে। ইথিক্যাল হ্যাকিং এর যে চতুর্থ পার্ট সেটি আমি সিরিয়ালি দেওয়ার চেষ্টা করছি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ইথিক্যাল হ্যাকিং এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের পার্টে আমরা জানব ইথিক্যাল হ্যাকিং এর চতুর্থ পার্টে আমরা জানব স্ক্যানিং এনুমারেশন কি। এই পার্টে আজকে আমরা শিখব যে ইথিক্যাল হ্যাকিং এর চতুর্থ পার্টে যে স্ক্যানিং এনুমারেশন কি। হ্যালো এভরিওয়ান, স্বাগতম ইথিক্যাল হ্যাকিং এর চতুর্থ ক্লাসে। আমরা আগের ক্লাসগুলোতে যে রেকনেসান্স নিয়ে আলোচনা করেছি, মানে টার্গেট সম্পর্কে তথ্য সংগ্রহ, আজকে আমরা যাব তার পরের ধাপে স্ক্যানিং এনুমারেশন। এই ধাপটি হলো সেই সময় যখন একজন ইথিক্যাল হ্যাকার টার্গেট সিস্টেমে কি সার্ভিস চালু আছে, কোন কোন পোর্ট খোলা আছে, এমনকি ইউজার নেম পর্যন্ত বের করে ফেলে, সবই বৈধ উদ্দেশ্যে। স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে লক্ষ্য করা হয় টার্গেট মেশিনে কোনো সার্ভিস বা পোর্ট চালু আছে, এটি রিকনেসান্সের পরে আসে। এর মাধ্যমে আপনি টার্গেট হোস্ট ওপেন পোর্ট সম্পর্কে বিশদভাবে জানতে পারেন। স্ক্যানিং এর ধরনগুলো কি কি? পোর্ট স্ক্যানিং, ওপেন পোর্ট শনাক্ত করা। নেটওয়ার্ক স্ক্যানিং, আইপি ও হোস্ট শনাক্ত করা। ভুলনারেবল স্ক্যানিং, দুর্বলতা বিশ্লেষণ করা। স্ক্যানিং টুলস ও তাদের সংক্ষিপ্ত বর্ণনা। এনম্যাপ, নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য বেস্ট হচ্ছে এনম্যাপ। ওপেন পোর্ট শনাক্ত করে, সার্ভিস ভার্সন ডিটেক্ট করে, ওএস ফিঙ্গারপ্রিন্টিং করতে পারে, ব্যবহার সহজ ও শক্তিশালী। অ্যাংরি আইপি স্ক্যানার, জিইউআই ভিত্তিক ইউজার ফ্রেন্ডলি, আইপি অ্যাড্রেস স্ক্যান করতে সক্ষম, উইন্ডোজ ম্যাক লিনাক্স সাপোর্ট করে, জিএসবি বা টিএক্সটি এক্সপোর্ট সুবিধা। নেটক্যাট, স্ক্যানিং টুলস এর বিষয়ে বলছি, তাই না? আচ্ছা, নেটক্যাট একটা টুলস স্ক্যানিং এর মধ্যে লাগবে, সেটা হচ্ছে নেটওয়ার্ক কানেকশন ম্যানেজমেন্ট করবে। নেটক্যাট ব্যাকডোর তৈরি করতে সক্ষম, পোর্ট স্ক্যানও করতে পারে। টিসিপি ইউডিপি ডেটা ট্রান্সফার টুল কাজ করতে পারে। স্ক্রিপ্টিভ ফ্রেন্ডলি ও লাইটওয়েট। এবার দ্বিতীয় পার্টে আমরা জানব ইনুমেরেশন কি এবং কিভাবে কাজ করে। ন্যারেশন, ইনুমেরেশন হচ্ছে টার্গেট মেশিন থেকে অ্যাক্টিভ তথ্য সংগ্রহের প্রক্রিয়া। আপনি এবার এমন তথ্য বের করেন যা ভিতরের, যেমন ইউজার লিস্ট, শেয়ার ফোল্ডার, সার্ভিস ডিটেলস ইত্যাদি। ইনুমেরেশনের মাধ্যমে কি কি জানা যায়? ইউজার নেম, শেয়ার ফর ফোল্ডার, সার্ভিস সেটিং, নেটওয়ার্ক পলিসি, ডিএনএস, এলডিএপি তথ্য। ইনুমারেশনের টুলস সম্পর্কে যদি আমরা এখন জানতে চাই, তাহলে সেটা হচ্ছে ইনাম ফর লিনাক্স, লিনাক্স দিয়ে উইন্ডোজ ইনাম করে। এসএমবি সার্ভিস এনুমারেশন টুলস, ইউজার শেয়ার পলিসি খুঁজে পায়। কমান্ড লাইন ভিত্তিক টুল কন্ট্রোল করে। পেনেট্রেশন টেস্টারদের জন্য দরকারি। এসএনএমপি ওয়াক, এসএনএমপি প্রোটোকলের উপর ভিত্তি করে রাউটার সুইচ তথ্য বের করে। অনেক ডিভাইস সাপোর্ট করে। টার্গেটের হার্ডওয়্যার ইনফো জানায়। কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহার করে। এনভিটি এনভিটি স্ক্যান, নেট বায়োস নাম স্ক্যান করে। উইন্ডোজ মেশিন এনামারেশ টুলস, ল্যানের জন্য কার্যকারী। ফাস্ট এবং রিসোর্স লাইট টুল, ওপেন সোর্স কনফিগারেশন। এবার আমরা এনুমেরেশনের আরেকটা টুল সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এলডিএপি এনুমেরেশন। এলডিএপি সার্ভার এনুমেরেশন করে, ইউজার গ্রুপ ডিরেক্টরি পায়, অ্যাক্টিভ ডাইরেক্টরি বিশ্লেষণে সহায়ক হয়, লাইট ওয়েট ডাইরেক্ট অ্যাক্সেস প্রোটোকল তৈরি করে, সিকিউরিটি অডিটিং এর জন্য ব্যবহৃত হয়। কেন স্ক্যানিং ও এনুমেরেশন গুরুত্বপূর্ণ ইথিক্যাল হ্যাকিং এ?
স্ক্যানিং এ এনুমেরেশন হলো অ্যাটাক সাইকেলের উপর গুরুত্বপূর্ণ ধাপ। এখানে ভুল হলে পরবর্তী এক্সপ্লয়টেশনে সমস্যা হতে পারে। আপনি এখানে টার্গেট দুর্বল জায়গাগুলো খুঁজে পান যেটা রিকনসেন্সে ধরা পড়ে না। এই জন্য ইথিক্যাল হ্যাকারদের এই ধাপে থাকা বাধ্যতামূলক। স্ক্রিন শেয়ার সহ ন্যারেশন। এখন আমি ভার্চুয়াল মেশিন টার্গেট করে স্ক্যানিং এনুমেরেশন করে দেখাচ্ছি। প্রথমে এনম্যাপ দিয়ে ওপেন পোর্ট স্ক্যান করব, তারপর এনএমএনএক্স 4lex দিয়ে ইনফো বের করব। এনম্যাপ স্ক্যান কমান্ড বেস কপি এডিট এনম্যাপ SS-SB-T4 192.168.1.10। enum for linux কমান্ড হচ্ছে bash কপি এডিট enum for linux 192.168.1.10। রিপোর্টিং টিপস: কোন কোন পোর্ট ওপেন, সার্ভিসের ভার্সন কি, ইউজার নেম বা শেয়ার ফোল্ডার ফাইন্ডিংসের তালিকা আকারে রাখা, সব ইনফো রিপোর্টে যুক্ত করা। আজকের ক্লাসে আমরা শিখলাম স্ক্যানিং ও এনুমেরেশনের বিস্তারিত। এনম্যাপ, নেটক্যাট, enum for linux এর মতো টুলগুলো ব্যবহার করে কিভাবে টার্গেট বিশ্লেষণ করতে হয় তাও দেখলাম বা জানলাম। এই স্টেপগুলো একজন ইথিক্যাল হ্যাকারকে শক্ত ভিত্তি দেয়। পরবর্তী ক্লাসে আমরা vulnerability অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে আমরা জানব কিভাবে এই তথ্যগুলো ব্যবহার করে দুর্বলতা খুঁজে যায়। ভিডিও ভালো লাগলে লাইক দিয়েন, কমেন্ট বা পরামর্শ করিয়েন। থ্যাংক ইউ সো মাচ।